ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের আকস্মিক বিদায়ের মহাপ্রভাব পড়ল মাঠের বাইরে টিকিটের বাজারে। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মহাতারকা CR7 এবং হোম ফেভারিট যুক্তরাষ্ট্র সহ কানাডা, মেক্সিকোর বিদায়ের পর 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে টিকিটের পুনর্বিক্রয় বা রিসেল বাজারে দেখা দিয়েছে নজিরবিহীন ধস। সেকেন্ডারি টিকিট মার্কেটপ্লেস টিকপিকের দেওয়া তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হতে যায় স্পেন বনাম বেলজিয়ামের মধ্যকার হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিটের দাম মুহূর্তের মধ্যে প্রায় 60% পর্যন্ত নেমে গিয়েছিল। শেষ 16 ম্যাচে বেলজিয়ামের কাছে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে বিধ্বস্ত এবং স্পেনের কাছে 1-0 ব্যবধানে হেরে 41 বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি রোনালদোর শেষ বিশ্বকাপের যাত্রা থমকে যাওয়ার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে এই দরপতন। যেখানে এই ব্লকবাস্টার ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল প্রায় $2,950, তা অবিশ্বাস্যভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নেমে এসেছিল $1,200। ক্রীড়া বিশ্লেষকদের মতে রোনালদো এবং হোম টিমের বিদায় স্থানীয় ও বৈশ্বিক দর্শকদের মাঠের ভেতরের আগ্রহ যেমন কেড়ে নিয়েছে, তেমনই মাঠের বাইরের টিকিট বাজারকেও করেছে স্থবির। বিশ্বকাপ শুরুর আগে টিকিটের আকাশ ছোঁয়া দাম এবং ফিফার ডাইনামিক প্রাইজিং নীতি নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনাও তখন হয়েছিল। অথচ টুর্নামেন্টের শেষ ভাগে এসে সবচেয়ে রোমাঞ্চকর নকআউট পর্বের আগে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। বড় তারকা আর বড় দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে যে বিশ্বমঞ্চের জৌলুস এবং বাণিজ্য কতটা বড় ধাক্কা লাগে, বর্তমানে কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে স্টেডিয়ামের টিকিটের বাজারে এই রেকর্ড ধস যেন তারই সবচেয়ে বড় প্রমাণ। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।